নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে তৈরি করব পাবনা জেলার ইলিশের একটি রেসিপি, ইলিশ মাছের তেল ঝোল। এটা খুবই সাধারণ রেসিপি, 5 মিনিটের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যাবে। তার জন্য প্রথমে আমি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে এতে মাখিয়ে নেব বেশ কিছুটা পরিমাণে নুনের পরিমাণটা একটু বেশি দিয়েই মাখাচ্ছি, কারণ আমি কিন্তু মাছ রান্নায় আলাদা করে আর নুন ব্যবহার করব না। এবার নুন আর হলুদটা মাছের দুটো পিঠেই খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। হলুদটাও কিন্তু একটু বেশি করে ব্যবহার করতে হবে। দুটো পিঠে ভালো করে মাখিয়ে নেব। এই মাছটা কিন্তু একদম মশলা ছাড়া, শুধু মশলা বলতে এখানে নুন, হলুদ আর কাঁচা লঙ্কা লাগবে, আর কিছুই লাগবে না, আর ঝটপট হয়ে যাবে। কিন্তু গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। নুন হলুদ মাখানো হয়ে গেলে এর মধ্যে 1 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটাও কিন্তু মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ভালোভাবে তিনটে পিসেই ভালোভাবে দুটো পিঠেই সর্ষের তেল মাখিয়ে নিয়েছি। এইবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরও 2 চামচ কাঁচা সর্ষের তেল। এই তেলকে কিন্তু আমি খুব বেশি গরম করব না, হালকা গরম হয়ে গেলেই আমি এর মধ্যে নুন হলুদ কাঁচা সর্ষের তেল মাখানো মাছটা দিয়ে দেব। তেলটা কিন্তু বেশি গরম করার দরকার নেই, একটা কাঁচা তেলের গন্ধ এই রান্নাটায় থাকবে, আর খেতে কিন্তু অসাধারণ লাগবে। এবার যে জলটা ছিল হলুদ তেলের জল, সেটাও দিয়ে দিলাম। এবার মাছটাকে তেলের ওপরে হালকা একটু নেড়ে চেড়ে নেব। মাছটাকে কিন্তু ভাজবো না, এই মাছটা কাঁচাই রান্না হয়, এটা ভাজা হয় না। মাছটাকে একটু জাস্ট অপর পিঠটা উল্টে দিয়ে এর মধ্যে থেতো করা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী দেবেন। এবার আমি মাছটাকে 2 মিনিট মতন সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, তাহলে মাছ ভেঙে যাবে। যেহেতু মাছ ভাজা হয়নি, মাছটা কাঁচা রান্না করেছি, সেক্ষেত্রে মাছ কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই খুব বেশি না, 2 মিনিট মতো এটা রান্না করব। এবং এর মধ্যে আরও একটু হলুদ গুঁড়ো আমি দিয়ে দিলাম। দিয়ে মাছগুলোকে একটু অপর পিঠে উল্টে সেদ্ধ করে নেব, দুটো পিঠ ভালো করেই। মাছটা কিন্তু হয়ে এসে এবার ঝোলের নুনটা চেখে এটা নাবিয়ে দেব। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। চাইতো এর মধ্যে কাঁচা লঙ্কা আমার মতো থেতো করে দিতে পারেন, অথবা চেরা কাঁচা লঙ্কা দিয়ে করতে পারেন। এটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য। রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না।